হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি যে যেখান থেকেই দেখছেন সকলে খুব ভালো আছেন। নতুন একটি ভিডিওয়ে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই পটলের কেরি করা তো দেখিয়েছি, এবার কেরির ভিতরে পটলের নতি গোঁজা হবে। এই নতি তুলে এনে এই কাটা হচ্ছে বাড়িতে। এতটা নতি কাটা হয়েছে এই গামলাতে, আবার এইটা এই যে কাটা হচ্ছে এরকম কাটতে হবে। ওপরে এই গেরোটা রাখতে হবে, মাথার দিকে অল্প রাখতে হবে 1/2 ইঞ্চি মতো, আর এদিকটা 1.5 ইঞ্চি মতো। এইভাবে মাটিতে বসাতে হবে, এই গেরোটা যেন মাটিতে ঠেকে থাকে। এখন এই নতি সব রাত্রে কেটে রাখা হবে আর কালকে সকালবেলা মাটিতে গুঁজে দেওয়া হবে। সকালে চলে এসেছি মাঠে। কাল রাত্রে নতি কাটা ছিল, সেই নতিগুলো নিয়ে এখন মাঠে এই কেরিতে গোজা হবে। চলুন দেখাই কিভাবে গোজা হচ্ছে। প্রচণ্ড জোরে সকালে বৃষ্টি হয়েছে, এসে তেরপল টাঙিয়ে নেওয়া হয়েছে। এবারে এই এখন এর ভিতরে বসে বসে এই নতি গুজে দেওয়া হবে। এই দেখুন খেতে সব কতটা করে পানি বেঁধে গেছে, এত বৃষ্টি হয়েছে সকালে। এখানে যে বসে দেবে হেভি অসুবিধা হয়ে যাবে। দেখুন পেঁপে গাছের ডাল কেটে তাই দেওয়া হয়েছে। এটা শিকড় ছাড়া। এটা ব্যাবিস্টান পাউডার, বসার ওষুধ। শিকড় ছাড়া আর ব্যাবিস্টান পাউডার একসঙ্গে গুলে চুবড়ে নেওয়া হচ্ছে। এই যে শিকড়, এইটা গেরো, এই গেরোটা এরকম পুঁততে হবে, এটা যেন মাটিতে ঠেকে থাকে। এক একটাই 4 পিস করে দিচ্ছি। এই শিকড় ছাড়া পানি আর হচ্ছে গিয়ে ব্যাবিস্টানের একসঙ্গে দিয়ে উপরে একটু দিয়ে দেবো। এই যে ফিউরেডন, এই পানি দেওয়া হয়ে গেছে, এর উপরে একটু ছড়িয়ে দেবো।
এর উপরে এই গুঁড়ো মাটি গেরেগুলো বেরিয়ে গেছে বলে এই গেরেগুলো যাতে ঢেকে যায় এই জন্য গুঁড়ো মাটি দেওয়া হচ্ছে। দুটো মাটি নেই। এই যে বিচুলি এরকম পাতলা করে বিছিয়ে দিতে হবে, যতদিন চারা 1-2 ইঞ্চি না হবে ততদিন তোলা হবে না। এই বিচুলির ওপরে এবারে একটু সাদা পানি দিয়ে দেওয়া হচ্ছে, এই এটা যাতে ভিজে যায় একটু। এই বিচুলিটা ভিজে দিচ্ছে, রসটা ধরে রাখবে।